বড় ঘোষণা বাড়লো ভাতার টাকা। এখন থেকে 1000 টাকা আর 500 টাকা নয়, বাড়ানো হচ্ছে 500 ও 800 টাকা করে। তো এখন থেকে মাসে মাসে আরও বেশি টাকা পেয়ে যাবেন ভাতা হিসেবে। আপনারা এখন থেকে 1000 টাকার বেশি আরও পাচ্ছেন, 1800 টাকা 1500 টাকা। এই ক্ষেত্রে আপনাদের জন্য বিশাল সুখবর দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতার মুখেই। আপনি সরাসরি শুনে নিতে পারবেন কোন কোন প্রকল্পের কত টাকা করে বাড়ানো হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী মমতার মুখেই শুনতে পারবেন। অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন। কোন কোন প্রকল্পের টাকা ভাতা বাড়ানো হয়েছে, 500 টাকা বাড়ানো হয়েছে, 800 টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে কিন্তু আর 1000 টাকার 500 টাকা নয়, সরাসরি বেশি টাকা পেতে চলেছেন প্রত্যেক মাসে মাসে। তো সমস্তটা জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন। পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন। চলুন সমস্তটা দেখে দিচ্ছে। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার প্রথম মুখ্যমন্ত্রী যে টাকা বাড়ানোর ঘোষণা করেছেন সেটা আপনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতার মুখেই শুনে নিন, তারপর আমি আরো বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তপশিলি কেন্দ্র এটা। তপশিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন, হস্টেলে যান, আশ্রমিক একটা ভাতা পান। সেটা 1000 টাকা ছিল, সেটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে। যারা মুয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও 500 টাকা করে বাড়ানো হয়েছে আগেই। পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি। লোকপ্রশাসন শিল্পীদের ভাতাও আমরা দিই। আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না। তো এখান থেকে আপনারা সরাসরি শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি আপনাদের জন্য ঘোষণা করে দিয়েছেন 800 টাকা বাড়ানো হয়েছে, তার সাথে সাথে আরও 500 টাকা কিন্তু বাড়ানো হয়েছে। তো কোন কোন প্রকল্পে সেটাও আপনারা শুনে নিতে পারলেন। আরও 800 টাকা ভাতা বাড়লো এই প্রকল্পে। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মুখ্যমন্ত্রী মমতা জনসভার মঞ্চ থেকে জানান, তপশিলি কেন্দ্র এটা। তপশিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন, হোস্টেলে যান, আশ্রমিক একটা ভাতা পান। এই ভাতা মাসিক 1000 টাকা ছিল, সেই ভাতা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। এই ভাতা বাড়ানোর নোটিফিকেশন ডিসেম্বর মাসে করা হয়েছে। তো এখান থেকে বুঝতে পারছেন এখন থেকে কিন্তু আপনারা আর 1000 টাকা নয়, সরাসরি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা 1800 টাকা করে আপনাদের ভাতা পেয়ে যাবেন। তো যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনাদের জন্য বড় সুখবর। স্কুলে পড়েন, হোস্টেলে যান, সেই ক্ষেত্রে আপনারা 1000 টাকা করে পেতেন, এখন থেকে 1800 টাকা পাবেন। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। সুতরাং এই প্রকল্পে ছাত্রছাত্রীদের এখন থেকে 1000 টাকা নয় 1800 টাকা করে পাবেন। তার সাথে সাথে কিন্তু তিনি এছাড়া আরও জানান 500 টাকা করে মাসিক ভাতা বাড়ালো মুখ্যমন্ত্রী মমতা। কাদের বাড়ালো দেখুন। সাধারণত দেখা যায় ইমাম, মুয়াজ্জম বা পুরোহিতরা ধর্মীয় আচার আচরণ পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আর্থিকভাবে তারা দুর্বল হয়ে থাকেন, অথচ সমাজে তাদের যথেষ্ট গুরুত্ব আছে। এই প্রান্তিক শ্রেণীর জীবনযাপনের কথা ভেবেই মুখ্যমন্ত্রী ভাতার বন্দোবস্ত করেছিলেন। এবার তাদের সকলের এই ভাতা এক ধাক্কায় প্রতি মাসে 500 টাকা করে বাড়িয়ে দিলেন। তো এই ভাতা কিন্তু বাড়ানো হয়েছে অনেক আগেই, তারপরেও কিন্তু তিনি এই জনসভায় ঘোষণা করে দেন তাদের কিন্তু 500 টাকা করে ভাতা বাড়ানো হয়েছে, তারা কিন্তু 1500 টাকা করে পেয়ে যায়। এর সাথেও কিন্তু বলেছেন যে লোকপ্রশাসন শিল্পী যারা রয়েছে তাদেরও কিন্তু আমরা ভাতা দিয়ে থাকি। তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বার্ষিক প্রকল্প, এছাড়া যে অন্যান্য প্রকল্প রয়েছে সে সমস্ত ভাতা কিন্তু বাড়ানো হয়নি, সেগুলো আপনারা 1000 টাকা করে পাবেন। এই প্রকল্পগুলোর কিন্তু টাকা বাড়ানো হয়েছে। তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, তার জন্য এই ভিডিও। যদি এখান থেকে কিছু জানার থাকে কমেন্ট করবেন, তোদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, যারা এই সমস্ত প্রকল্পের ভাতা পায় তারা যেন আপডেটে পেয়ে খুশি হতে পারে। তো আপনি কোন প্রকল্পের ভাতা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যখনই আরও নতুন আপডেট পাবো তৎক্ষণাৎ এভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো।